দুই চব্বিশ পরগনার সংযোগকারী বাঁশের সাঁকোর বেহাল দশা, ঝুঁকির যাতায়াত কয়েক হাজার সুন্দরবনবাসী। সুন্দরবনের সন্দেশখালী ২ নম্বর ব্লকের ছোট কলাগাছি নদী পাড়াপাড়ে ভরসা একটি মাত্র বাঁশের সাঁকো। এই বাঁশের সাঁকো দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে দৈনিক পারাপার করতে হয় দুই চব্বিশ পরগনার কয়েক হাজার গ্রামবাসীকে। দুই পাড়ের সংযোগ রক্ষাকারী একমাত্র এই সাঁকোর বেহাল দশা চিন্তার ভাঁজ ফেলেছে গ্রামবাসীদের কপালে। প্রায় ২০০ মিটার লম্বা এবং ১ মিটার চওড়া এই সাঁকোটি স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ এবং অসুস্থ রোগীকে নিয়ে যাওয়ার একমাত্র পথ। সাঁকোর একপারে বেরমুজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রামপুর বাজার, আকঞ্জিপাড়া এবং বাগদিপাড়া। অপর পারে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং ২ নম্বর ব্লকের ৯ নম্বর কুমড়াখালী, লম্বাপাড়া, খেজুরপাড়া, ডাহারানি এবং হেবিয়া। দুই চব্বিশ পরগনার সংযোগ রক্ষার অন্যতম মাধ্যম এই সাঁকো। যে বাঁশ এবং পেরেকের ওপর দাঁড়িয়ে রয়েছে সাঁকোটি, সেই বাঁশগুলিতেও ধরেছে পচন। দীর্ঘদিনের হওয়ায় সেতুটিও দুর্বল হয়েছে, তবে তার ভার বাহন কমেনি। নদীতে জোয়ার এলে কাঁপতে থাকে সাঁকো। সেই সময় সাঁকোর ওপরে থাকা মানুষদের হৃদয়েও অনুভূত হয় সেই আমাদের কম্পন। এখানে বাসিন্দা ওই একটু হেল্প করে, এলাকার পঞ্চায়েত প্রধানেরা এর করে কোনো ইয়ে করে না। গ্রামবাসীরা চাঁদা তুলে তৈরি করেছে। চাঁদাটা তো নিজের পয়সায় এটা করে দেয়, গ্রামের হেল্প করেছে এটা। পঞ্চায়েত থেকে কোনো না। করা হয়নি। আপনারা দাবি করেন না? দাবি করছে কোনো ইয়ে করে না, গ্রাহ্যই করে না। কতটা ভয় লাগে? অনেকটা ভয় লাগে। কেন? কারণ সাঁকো যখন তখন ভেঙে যেতে পারে। এই পথ দিয়েই যায়, এই সাঁকো পথ দিয়ে। দুর্ঘটনা কবলে পড়েছি। না, আমরা অবশ্য পড়িনি, তাহলে অনেকে পড়েছে। সাঁকোর থেকে ধরো যেতে গিয়ে কেউ পড়ে যাচ্ছে, কেউ ঝুলে ঝুলে যাচ্ছে সাঁকোর থেকে ভেঙে গেছে। স্কুলে যেতে গেলে বলতে এইসব সাইকেল তো নিয়ে যাবে না, এই সরু রাস্তা থেকে, ওই জন্য এইসব ঝুলে ঝুলে যেতাম আগে স্কুল। হ্যাঁ, সমস্যা বলতে ভয়ে পার হয়, কেউ স্কুলে যেতে চায় না।